হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটা আলোচনা হতে যাচ্ছে আজকে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইকটা দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর মেন টপিক আমরা চলে যাই, যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি আজকে। রোনান সুলিভান, ডেকলান সুলিভানের ভাই কুইন সুলিভান। কাবান সুলিভান, কুইন সুলিভান, রোনান সুলিভান, ডেকলান সুলিভান, চার ভাইয়ের ভিতরে কিন্তু দুই ভাই অলরেডি বাংলাদেশে খেলছে। আর দুই ভাই কিন্তু আমেরিকার এমএলএস দলে, এমএলএস ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে কিন্তু তারা খেলছে। আর বড় ভাই কুইন সুলিভান, সে কিন্তু ইতিমধ্যেই আমেরিকা দলে কিন্তু ডেবিউ করেছে। এবং তার যে রোনাল্ড ডেকলান সুলিভানের আর এক ভাই কাবান সুলিভান, সে কিন্তু বয়সভিত্তিক দলে, আমেরিকার বয়সভিত্তিক দলে কিন্তু খেলেছেন। যারা দুইজনে কিন্তু এখন বর্তমানে আমেরিকা দলে খেলেছেন। এবং কুইন সুলিভানকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে। সেটা হচ্ছে, কুইন সুলিভান সাম্প্রতিক সময়ে কিন্তু আমেরিকার ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছে। বিষয়টা আপনারা অনেকেই শুনেছেন। কি কারণে বাদ পড়ছে, কেন বাদ পড়ছে, কি 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 হয়েছে না হয়েছে, তাতে বাংলাদেশের লাভ কি, এইসব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো কুইন সুলিভান বাদ পড়ায় কিন্তু বাংলাদেশের কপাল খুলে গেছে। যদি বলেন কেমনে কপাল খুলছে, তাহলে আপনাদেরকে শিওর করি। কুইন সুলিভান বাদ পড়ায় কিন্তু বাংলাদেশের কপাল খুলছে। ওই যে হামজার কথা আপনাদের মনে আছে? হামজা কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব-20 দলের কিন্তু হামজা চৌধুরী কিন্তু খেলেছিলেন। ফিল ফোডেন তাদের সাথে কিন্তু খেলেছিলেন। সেখানে কিন্তু হামজা চৌধুরী একটা লাল কার্ড খেয়েছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেখানে হামজা চৌধুরী লাল কার্ড খেয়েছিল। এই লাল কার্ড খাওয়ার কারণে কিন্তু আজকে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী খেলতেন। সেদিন যদি ওই লাল কার্ডটা যদি না খাইতেন, তাহলে আজকে আপনারা বাংলাদেশে হামজা চৌধুরীকে পাইতেন না। ঠিক তেমনটাই হয়েছে কুইন সুলিভানের ক্ষেত্রে। কুইন সুলিভান কিন্তু আমেরিকা দল থেকে বাদ পড়েছে এবং বাদ পড়ার কারণেই কিন্তু বাংলাদেশের কপাল খুলতে যাচ্ছে। কেন, তাবিদ আউয়াল সাহেব কিন্তু তার বাবার সাথে সবসময় কথা বলছে। কুইন সুলিভানের বাবার সাথে সবসময় যোগাযোগ রেখেছেন। ফাহাদ করিম সবসময় যোগাযোগ রেখেছেন। এখন দেখার বিষয় হচ্ছে, এখানে শর্ত আছে। টানা 3 বছর যদি কুইন সুলিভান আমেরিকার জাতীয় দলে না খেলতে পারে, তাহলে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে, তৃণমূল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে বাংলাদেশের। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এখন একটাই দোয়া করবে, আগামী 3 বছরে যেন কুইন সুলিভান আমেরিকার জাতীয় দলে চান্স না পায়। এখানে কিন্তু একটা কথাও রয়েছে। কুইন সুলিভান কিন্তু বাংলাদেশকে পার্ট টাইম হিসেবে রেখে দিয়েছে। যখন সে আমেরিকা দলে খেলতে পারবে না, চান্স পাবে না, তখন কিন্তু সে বাংলাদেশে আসবে, এমনটাই তার চিন্তা ভাবনা। এখন দেখার বিষয় হচ্ছে, দেখা যাক কতদূর কেমনে কি হয়, আপডেট কি হয় না হয়, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে বলবো, সম্পূর্ণ সবকিছু আপনাদেরকে বলবো। এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।